देखिए, जो भी करना है करे, लेकिन ठोस नतीजे में पहुंचना चाहिए। नहीं तो बंगाल के लोग धीरे 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 अपना चैन को खो बैठते, बेचैन हो जाते हैं, डर खो देते हैं। तो जितना जल्द हो सके आम लोगों के सामने सारे इस बर्दाश्त के पीछे राज क्या है, दरिंदों और कौन कौन सी है, ये सारे तथ्यों आंकड़ा आम लोगों के सामने पेश होना जरूरी है। लोग दिन पे दिन बेचैन होते जा रहे हैं, क्योंकि अब तक छानबीन तो हो रही है, तफ्तीश तो हो रहे हैं, लेकिन रोशनी डालने की, सुराग निकालने की कोई खबर आम लोगों के पास नहीं पहुंचे। हमें उम्मीद है कि कोर्ट की निरीक्षण में ये जांच जरूर निर्णायक होगी, और मैं चाहता हूं सीबीआई, उसके साथ साथ बंगाल के पुलिस सब इकट्ठा होकर दरिंदों को, मनसाद, उनके और दूसरे साथियों और बाकी इस बर्दाश्त के पीछे और कोई राज अगर हो तो इसको खुलासा होना चाहिए, और खुलासा करना भी चाहिए, और खुलासा करने के लिए जी जान प्रयास भी करना चाहिए। তৃণমূল দলে আমি বারবার বলেছি, তৃণমূল দলের সবাই তো আর পার্থ চ্যাটার্জি বা কেষ্টা হয়ে যায়নি, বা রেশন মন্ত্রী হয়ে যায়নি। তৃণমূল দলে অনেক সেনার এলিমেন্ট আছে, অনেক ভালো লোক আছে, অনেকে মানুষের জন্য তাদের পাশে থেকে কাজ করবার ইচ্ছা নিয়ে রাজনীতি করছে। তাই সেই অংশটার মধ্যে যারা আজও মানবিকতা পোষণ করে, যারা আজও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির অত্যাচার, সন্ত্রাস, জুলুমের প্রতি সমবেদনা না জানিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করে বা প্রতিবাদ করার চেষ্টা করে, সেই সংখ্যাটা তৃণমূল দলে আজও আছে। তাই এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি। তবে আমার মনে হয় যে সুকেন্দু বাবু যেটা বলেছে সেটা শুধু তার একার কথা নয়, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূল দলের বিভিন্ন প্রান্তে, তৃণমূল দলের বিভিন্ন অংশে নিশ্চয়ই ক্ষোভ তৈরি হচ্ছে, না হবার কোনো কারণ নেই। এই কারণে যে আমরা আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে আমরা তো সবাই মানুষ, আমাদের ঘর আছে, আমাদের পরিবার আছে, আমাদের মা আছে, আমাদের বোন আছে, তাই আমাদের মধ্যে ভাবাবেগও আছে। দেখুন, যারা আন্দোলন করেছিল তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে, তবে যারা রুগী তাদের অসুবিধা তো হচ্ছেই, সেটা মাথায় রাখা দরকার। কিন্তু আন্দোলন করতে হবে সেটাও মাথায় রাখা দরকার, কারণ আন্দোলন করলেই এই সরকারের টনক নড়ে। 3, মমতা ব্যানার্জি চাইছে যে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষের একটা দুশ্মনী হোক, শত্রুতা হোক। না হলে মমতা ব্যানার্জি নিজে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় আহ্বান জানিয়ে ডেকে কথা বলে তাদেরকে কাজে ফেরানোর দাবি করতে, অনুরোধ করতে পারতেন। সেটা না করার মধ্যে দিয়ে তিনি তার যে সুপ্ত ইচ্ছা, তার যে আরেকটা ডেলিভারির ডিজাইন তিনি করছেন, সিনিস্টার ডিজাইন, এটা আরেকটা তিনি অকর্মণ্য করতে চাইছেন। সেটা হচ্ছে এই আন্দোলনকারী ভার্সেস পেশেন্ট, আন্দোলনকারী ভার্সেস প্রতিদিন হাসপাতালে পরিষেবা, এটার মধ্যে একটা সংঘর্ষ বাঁধাতে। ধর্ষণ তো থামেনি। আরজিকর অনেক ধর্ষণের মধ্যে একটা উল্লেখযোগ্য ধর্ষণ এবং খুন, যেটা শুধু রাজ্যের নয়, দেশের এবং বিশ্বের নজর কেড়েছে। একটা সময় বিশ্বের নজর কাটতে পেরেছিলাম আমরা আমাদের দেশের জ্ঞানী গুণী ব্যক্তিদের প্রতিভার দ্বারা, তাদের বিজ্ঞতার দ্বারা, তাদের জ্ঞানের দ্বারা। আজ আমরা বিশ্বের নজর কাটছি, দেশের নজর কাটছি এই রাজ্যের
অপরাধের তালিকার দ্বারা, অপরাধের নৃশংসতার দ্বারা, অপরাধের নিষ্ঠুরতার দ্বারা। দুর্ভাগ্য আমাদের। তাই আজ এই সমস্ত ঘটনার আমরা সাক্ষী হচ্ছি। আমাদের জেলায় নওদায়, এর আগেও আমি বলেছি, এক মহিলা ধর্ষিতা হয়েছে সেখানকার তৃণমূলের নেতার দ্বারা। বোলপুর এক মহিলা ধর্ষিতা হয়েছে হাত পা বেঁধে তৃণমূলের নেতার দ্বারা। বর্ধমান আজকে নায়িকার গাড়িতে হামলা। পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল সরকার এবং তার মদতপ্রাপ্ত তৃণমূলের বাহিনী থাকবে ততদিন এই ধরনের অত্যাচার, সন্ত্রাস, নারী ধর্ষণ, নারী খুনের ঘটনা ঘটতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী, তিনি মহিলা হয়েও, বাংলার মুখ্যমন্ত্রী এতদিন পদ সামাল দিয়েও শুধু ভোটের নিরিখে তিনি জিতে যাচ্ছেন, আর বাংলার মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছেন। দেখুন, এটা তো সকলেরই ধারণা। তাই ব্যাপারটা যে যারা তদন্তকারী তাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। আমরা তো তদন্ত করছি না, আমরা কেউ তদন্তকারীও নয়। সাধারণ মানুষ কি তারা চাই যে অপরাধীকে তা জানতে, আর এই অপরাধ কেন হলো তা জানতে, এবং তার শাস্তি দেখতে, যে শাস্তিটা দৃষ্টান্তমূলক হবে। মমতা ব্যানার্জি প্রথমে বললেন রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব। আমরা 12 ঘন্টার মধ্যে আসামি ধরে ফেলেছি, আরো 4-5 জন আছে, ধরে নেব। এখন মমতা ব্যানার্জি এবং তৃণমূল তাদের নির্যাতিতা মহিলা যাকে ধর্ষণ করা হলো বা খুন হলো তাদের জন্য মাথা ব্যথা নাই। তারা এখন সাধারণ মানুষের যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগটাকে ঘুরিয়ে ফিরিয়ে লঘু করার জন্য সমস্ত বিষয়টা সিবিআইয়ের ঘাড়ে চাপিয়ে বলার চেষ্টা করছে যে এখন তো আমাদের কিছু করার নেই, সব সিবিআই দেখবে। মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার যদি মনে হয় সিবিআই পারছে না, আপনার যদি মনে হয় সিবিআই দ্বারা হবে না, আপনি কোর্টে এপিডেভিট দিয়ে বলুন যে সিবিআইকে সরিয়ে দিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে আমি এই তদন্ত সম্পূর্ণ করতে পারবো। কারণ আপনি বলেছিলেন রবিবারের মধ্যে যদি ফয়সালা না করতে পারি, যদি আসামি ধরতে না পারি, তাহলে সিবিআইকে দেব। এতটা যদি আপনার দৃঢ়তা থাকে, ভরসা থাকে নিজের উপরে, প্রশাসনের উপরে, তাহলে সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে সিবিআইকে আক্রমণ করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা না করে, আপনি পারেন, সিবিআই পারে না, দেখো সিবিআই পারলো না, আমার কিছু করার নেই। সিবিআই পারলো না মানে এটা নয় যে আপনার কিছু করার নেই, কারণ রাজ্য আপনার, বাসিন্দা এই রাজ্যের, হত্যা হয়েছে এই রাজ্যে, হাসপাতাল এই রাজ্যের, ধর্ষক এই রাজ্যের, সব এই রাজ্যের। অতএব আপনি বলতে পারেন না যে আমার তো কিছু করার নাই। আর তৃণমূলের নেতারা বক্তৃতা দিচ্ছে, এখন মনে হচ্ছে জয় নিতাই হয়ে গিয়ে আর কিছু করার নাই, যা করবে সিবিআই, আমাদের আর কিছু করার নাই, এই রকম একটা বাতাবরণ তৈরি করতে চাইছে। এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে। তাই তৃণমূল নেত্রীকে বলবো, যদি সততা থাকে, দৃঢ়তা থাকে, আপনি নিজে বলুন আপনার লিগ্যাল সেলকে, আপনার প্রশাসনকে, যে কোর্টে যান, আপনার পক্ষ থেকে আপনি নিজে এপিডেভিট দিন কোর্টে, এপিডেভিট দিয়ে বলুন যে সিবিআই পারল না, আমি করে দেখিয়ে দিচ্ছি। সিবিআইয়ের উপর মানুষের ভরসা কোনোদিন এখানে 100% ছিল না, আমাদের কাউরিরই নেই। কারণ প্রথম দিনে আমি বলেছিলাম, মনে করে দেখুন অন রেকর্ড, সারদা কাণ্ডের মতন দ্বিতীয়বার এটাও যেন ধামাচাপা না পড়ে যায়। সংখ্যাটা এই কারণেই ছিল, তদন্ত যাই হোক,
তদন্তের ভিত্তি যদি শক্তপোক্ত না হয়, তদন্ত পরিপূর্ণতা লাভ করা মুশকিল। আপনারা বাড়ি বানাচ্ছেন, সেই বাড়ির ভিত যদি শক্তপোক্ত না হয়, আপনি 5 তলা বাড়ি বানালে সেই বাড়িটা কিন্তু শক্তপোক্ত হবে না, তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই ফাউন্ডেশন অর্থাৎ ভিত, সেটা যে প্রাথমিক তদন্ত যেটা প্রশাসন এখানকার করেছে, যেটা পুলিশ এখানকার করেছে, আমার জানা নাই যে তদন্ত কোথায় শেষ হবে। তবে এর আগেও আমি বলেছি যে সিবিআইয়ের হাতে ম্যাজিক বুলেট নেই, যে সিবিআই এলো আর সব সমস্যার সমাধান হয়ে গেল। এটা যদি আমরা ভেবে নিই তাহলে ভুল হবে। এটা আজকে না, অনেক আগেই বলেছি। আরেকটা কথা বলেছিলাম আমি, যেদিনকে সিবিআই তদন্ত শুরু হলো, যে মমতা ব্যানার্জি এবার হাত ধুয়ে বলবে আমার আর কিছু করার নাই, সিবিআই দেখছে, অতএব আমার দায়িত্ব আর নাই। সেটাই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চোরকে বাঁচানোর চেষ্টাই তো করছে। আপনি এই চোরকে না, তৃণমূলের যে কটা চোর জেলে গেছে, তিহার থেকে আরম্ভ করে, কলকাতা থেকে আরম্ভ করে, বীরভূম থেকে আরম্ভ করে, আপনি দেখুন তৃণমূলের যতগুলো নেতা গেছে, সে রেশন মন্ত্রী হোক, সে শিক্ষামন্ত্রী হোক, সে মাফিয়া হোক, গরু পাচারকারী হোক, সকলের ক্ষেত্রে সেই সমস্ত অপরাধীদের বাঁচানোর জন্য সরকারি পয়সা খরচ করে এই তৃণমূল বারবার কোর্টের শরণাপন্ন হয়ে অপরাধীদের রক্ষা করতে চাইছে। তৃণমূলের এই সক্রিয়তা প্রমাণ করে যে এই অপরাধীরা তৃণমূলের প্রশ্রয়ে, মদতে, সহযোগিতায় অপরাধ করেছে। তা যদি না হয় তাহলে তাদের জন্য বারবার মমতা ব্যানার্জি এবং তার সরকার এত মাথা ব্যথা করছে কেন, এত সক্রিয়তা দেখাচ্ছে কেন? আজকে আক্তার আলীর মতন ব্যক্তিত্ব, আমি তো বলবো আজকের সমাজে একজন আদর্শ ব্যক্তির নাম আক্তার আলী। আমি তাকে ধন্যবাদ জানাই, তাকে স্যালুট জানাই, যে এত প্রতিবন্ধকতার মধ্যেও সরকারি চাকরিজীবী হয়েও তিনি তার লড়াইটা চালিয়েছিলেন। তাই আরজিকর কাণ্ডের নতুন কালো দিক, নতুন কলঙ্কিত অধ্যায় বাংলার মানুষের চোখের সামনে এলো। অথচ আপনি বারবার এই সরকারকে বলেছেন, সরকারকে সতর্ক করতে গিয়ে আপনাকে শাস্তি পেতে হয়েছে, আপনাকে ট্রান্সফার হতে হয়েছে, কিন্তু আপনি দমে যাননি। এই যে অনমনীয় মনোভাব, অর্থাৎ আজকে দিনে আক্তার আলী এই বাংলায় দুর্নীতির বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকার এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে তিনি এক ধর্মযুদ্ধে, একটা ক্রুসেড করতে পেরেছেন। তাই তার মতো ব্যক্তিত্বকে উচিত নাগরিক সম্বর্ধনা দেওয়ার। আমরা চাইব যে আমাদের দলের পক্ষ থেকে আক্তার আলীকে যদি তিনি আসেন, আমরা নাগরিক সম্বর্ধনা দিতে চাই। তার মতন হুইসেল ব্লোয়ার, তার মতো দৃঢ়তা, তার মতন হিম্মত বাংলার প্রত্যেকটা মানুষকে দেখাতে হবে। সরকারি পদে থাকুন আর না থাকুন, দেখে শিখুন আক্তার আলীকে। দেখুন, গত পরশুদিন মনে হয় আফগানিস্তানের তালিবানরা তারা একটা অনুষ্ঠান করেছে, তাদের স্বাধীনতার 3তম বছর। তো যে দেখাচ্ছে, তখন বলা হচ্ছে যে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতায় এসছে, নিশ্চয়ই এটা তালিবানের একটা বিরাট জয়। কিন্তু এই জয়ের মাসুল দিতে হয়েছে সেখানকার ঘরের মা বোনেদের। কেন? সেখানকার মেয়েদের 12 বছরের পর স্কুলে যাওয়া বন্ধ, 12 বছরের পর রাস্তায় একা একা বেরোনো বন্ধ, তাদের পড়াশোনা করবার অধিকার বন্ধ, কেড়ে নেওয়া হয়েছে। যখন পশ্চিমবঙ্গে আমাদের স্কুলের ছেলে মেয়েদের, তারা তাদের মতো করে স্বতঃস্ফূর্ত হবে, তাদেরই কোনো দিদির, কাদের কোনো মাসির বা মায়ের সমবয়সী কোনো নারী যখন ধর্ষিতা হয়, খুন হয়, তার জন্য তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদ কাউকে আঘাত করেনি, সেই প্রতিবাদ কোথাও খুন করেনি, সেই প্রতিবাদ কোথাও আগুন ধরায়নি, সেই প্রতিবাদে বোমা মারা হয়নি, অহিংস পথে প্রতিবাদ করেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে
তখন পশ্চিমবঙ্গ সরকার সেই তালিবানি ফতোয়া জারি করে বলছে তাদের বেরোনোর অধিকার নাই। স্কুলের ছাত্রী কেন বেরিয়েছে? এতদিনও তারা বার হয়নি। বেরোনোর পিছনে কারণটা কি? তাদের মনের আতঙ্ক। তারা জানে আজ যদি প্রতিবাদ না করি, আগামী দিন যখন আমরা বড় হব তখন আমাদের উপরেও এই আক্রমণ আসবে। তাই আজকের ছাত্রী সমাজ, আজকের শিক্ষিকা সমাজ তারা প্রতিবাদটা করছে এই কারণে তাদের ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। এই মানসিকতা থেকে আজ তাদের উপরে রাজ্য সরকার তালিবানি ফতোয়া জারি করে তাদের সে পথকেও গতিরুদ্ধ করতে চাইছে।